শ্বশুরবাড়ি থেকে ইফতারি প্রথা একটা নীরব জুলুমের নাম। আত্মশুদ্ধির মাসে নিবিতে জুলুম করে মাজলুমের চোখে পানি জড়ানো, দিলে জখম দেয়। হাস্যোজ্জ্বল মুখে শুরু করা কিছু কাজও কোনো এক সময় পরিণত হতে পারে নীরব জুলুমে। ফিকহে হানাফির একটি মূলনীতি আছে, কোনো একটি কাজের ভালো দিকও আছে, আবার ক্ষতির দিকও আছে। তখন ক্ষতির দিকটিকে প্রাধান্য দিয়ে সে কাজটি বর্জন করা হবে। বড়লোক টাকাওয়ালা বাবারা মেয়েদের বাড়িতে জাঁকজমকের সাথে ইফতারি পাঠান, আর এদিকে ফেসে যায় গরিব পরিবারের অসহায় মেয়েটি। সমাজ সেই বাবার খাদে চাপিয়ে দেয় জুলুমের বোঝা। এই ইফতারি প্রথার কারণে কত মেয়েকে কথার দ্বারা কষ্ট দেওয়া হয়, এমনকি এই প্রথায় আত্মহত্যার ইতিহাসও আছে। ইফতারি প্রথাকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির মানসিক নির্যাতনে গৃহবধূ আত্মহত্যা। এই লাশ চেরা ফেরা হয়, সমাজের লাঞ্ছনার বরণে দাফন করা হয়। সুন্নতকে চুরে ফেলে প্রথায় কেন? সওয়াবের জন্য আপনি নিজে ইফতার বিতরণ করুন। শ্বশুরবাড়ির ইফতারি কেন? শ্বশুরবাড়ির ইফতারি এনে এলাকা জুড়ে দাওয়াতের বিতরণ, এটা কেমন মূর্খতা! আমি প্রথার এই নোংরা সমাজের মূর্খ মানুষদের সংস্কৃতিকে লাথি মারি। বাড়ি থেকে ভালো ইফতারি তৈরি করে অথবা বাজার থেকে কিনে একজন বাবা যদি মেয়ের বাড়িতে ইফতারি নিয়ে যান, এটা হবে মহব্বত। কিন্তু পুরো গ্রাম বিতরণ এবং মেয়ের বাড়িতে বড় আয়োজন উৎসবের জন্য যদি ইফতারি দেয়া হয়, এটা হয় জুলুম। বুক ভরা কষ্টকে আড়ালে রেখে টলমল চোখে তাকিয়ে ইফতারি নিয়ে আসা বহু বাবাকে হাসতে দেখেছি, বহু বাবাকে দেখেছি অসহায়ের মতো ঘুরে বেড়াতে। আমি এমন দিনমজুর বাবার কথা জানি, যিনি পরিবারের জন্য ইফতারের বাজার করতে পারেননি, অভাবে তাড়িয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছেন এদিক সেদিক। কিন্তু নিধি উপবাস থেকে সুদী সমাজের টাকা ধার করে ব্যাংক থেকে টাকা তুলে হলেও মেয়ের বাড়িতে ইফতারি দিতে হবে। ঈদের কাপড় দিতে হবে মেয়ের বাড়ির উদাসীন জালিমদেরকে, না হয় মেয়ে শান্তিতে থাকতে পারবে না। শ্বশুর বাড়ি নেমে আসবে ঝড়। বন্দরনগরীর চট্টগ্রামে মধ্যবিত্ত পরিবারের কাছে বিয়ে যেন জুলুমেরও একটি সামর্থ্য শব্দ। বৃত্তশালীদের মধ্যেও একরাশ উদ্ভ্রান্ততা। হরেক রকম খাবারের আইটেম, যৌতুক বাধ্যতামূলক। কুরবানির ঈদে কুরবানির পশু যাবে মেয়ের বাড়ি। বিগত এক বছরে বাবার বাড়ি থেকে কুরবানির গরু না আনায় নির্যাতন, অতঃপর পরিসমাপ্তি, আত্মহত্যা। অপসংস্কৃতি সমাজকে নিয়ে যাওয়ার জন্য দিশেহারা সেই মেয়েদেরকে জিন্দা খবর দেওয়ার ইতিহাসের কালো অধ্যায়ে। যখন এই সমস্ত প্রথার প্রাচীর ভেঙ্গে চূর্ণ করতে আহ্বান জানাই সাধারণ জনতা থেকে, জ্ঞানী গুণীরা কাপুরুষের মতো সমাজের দোহাই দেন, পাঁচে লোকে কিছু বলে। ইসলামী আদর্শে সমাজ না রঙ্গিয়ে তারা সমাজের প্রথা আর সংস্কৃতির গোলামি করেন গর্বের সাথে। ইমানদারদের গাইডলাইন ইসলামী শরিয়া, মানব রচিত রীতি নেওয়াজ সংস্কৃতি নয়। যখন দিন আর সমাজের রীতি একসাথে আসবে, জ্ঞানীরা দিনকে প্রাধান্য দেবে, সমাজকে নয়। জ্ঞানীদের রীতি নেওয়াজ সামাজিকভাবে না হয়ে শরিয়া অনুযায়ী হয়।